This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, পবিত্র কথা চ্যানেলের পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা এই পর্বে শুনব জগৎজননী মা শারদার জীবনের কিছু ঘটনা, কিছু কাহিনী, কিছু জীবন কথা। আমাদের এই পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন, অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে। এই পর্বে আমরা শ্রী শ্রী মা শারদা ঠাকুরকে খাওয়ানো নিয়ে কিছু গল্প কথা আলোচনা করব। ত্রিজগতে যিনি অন্ন দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু শিবের জন্য রান্না করছেন গাদালের ঝোল, তাতে ডুমুর আর কাঁচকলা। কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন এসে ঠাকুরের জল খাওয়া বন্ধ করে দিলেন। জল না বন্ধ হলে সারবে না অসুখ। মহা ভাবনা ঠাকুরের। সবাইকে ডেকে এনে জিজ্ঞাসা করতে লাগলেন, হ্যাঁ গা, জল না খেয়ে কি পারবো? হ্যাঁ গা, জল না খেয়ে কি থাকা যায়? সবাই আশ্বাস দিচ্ছে, তবুও ঠাকুরের শান্তি নেই। দেখো শারদাকে, হ্যাঁ গা, পারবো কি জল না খেয়ে থাকতে? পারবে বই কি, অভয় দিল শারদা। বেদানা পর্যন্ত জল পুছে দিতে হবে? দেখো যদি পারো। তা মা কালী যেমন করবেন যথাসাধ্য তারই ইচ্ছা হবে। নিজে করবো না বলে কালীর হাতে ছেড়ে দিল শারদা। মন স্থির করে ওষুধ খেলেন, শেষ পর্যন্ত জল বন্ধ হলো। এখন ভরসা শুধু দুধ। আজ সেরটাক বরাদ্দ, কিন্তু এত অল্প হলে চলবে কেন? গয়লা সেধে বেশি করে দুধ দিয়ে যায়, রোজ 3-4 সের, শেষে 5-6 সের। বলে মন্দিরে দিলে কালীর ভোগ বলে বেটারা বাড়ি নিয়ে যাবে, 5 ভূতে লুটে পুটে খাবে। এখানে দিলে উনি খাবেন। জাল দিয়ে দিয়ে কমিয়ে 1 সের 1.5 সের করে দেয় শারদা। ঠাকুর বললেন, কত দুধ? কত আর 1 সের 5 পো হবে। শারদা নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, এ অনেক বেশি। এই যে পুরুষ স্বর দেখা যাচ্ছে। সেদিন যা হোক পার পেয়ে গেল শারদা। 5-6 সের দুধ দিব্যি খেয়ে ফেললেন ঠাকুর। আরেকদিন, সেদিন গোলাপের মা কাছে বসে জিজ্ঞাসা করলেন গোলাপ মাকে, হ্যাঁ গা, কত দুধ হবে বলো তো? গোলাপ মা বলে দিল, ঠিক ঠিক। হ্যাঁ, এত দুধ? চঞ্চল হয়ে উঠলেন ঠাকুর। তাই তো আমার পেটের অসুখ হয়। ডাকো ডাকো, শারদাকে ডাকো। শারদা কাছে এলো। কত দুধ? প্রশ্ন করলেন ঠাকুর। কত আর, সামান্য। তবে যে গোলাপ বলে এত? গোলাপ জানে না, শারদা দৃঢ় কণ্ঠে বলল। এখানকার মাপ গোলাপ জানবে কি করে? এখানকার ঘটিতে কত দুধ ধরে সে জানবে কি করে? শান্ত করলো ঠাকুর। তবু গোলাপের মা টিপ্পনি কাটতে ছাড়ে না। সেদিন বলে দিলে, 2 বাটি দুধ একত্র করা হয়েছে। এখানের 1 বাটি, কালীঘরের 1 বাটি। হ্যাঁ তো, কি সর্বনাশ! ডাকো ডাকো, শিগগির ডাকো, জিজ্ঞাসা করো। শারদা কাছে আসতেই জিজ্ঞাসা করলেন ঠাকুর, বাটিতে কত ধরে? ক-6টাক কপো। শারদা উদাসীনের মতো বললে, ক-6টাক কপো অত জানি নে। দুধ খাবে তা ক-6টাকের ঘটি কপো অত কেন? অত হিসেবের কি দরকার? সেদিন কেমন মনে হলো ঠাকুরের, এত দুধ হজম করতে পারবেন না। যেমনি ভাবলেন অমনি অসুখ হয়ে গেল। তখন গোলাপ মার অনুতাপ। বললে, তা আমায় বলে দিতে হয়, আমি কি অত জানি? আমি ভাবলাম সত্যি কথা বলাই হয়তো ঠিক হবে। খাওয়ার জন্য মিথ্যে বললে দোষ নেই, বললেন শারদা। তাই দেখো না, আমি ভুলিয়ে টুলিয়ে খাওয়াই। তাহলে দেখছি মনেই সব। নিশ্চয় না বললে এমনি বেশ খেয়ে দেন, হজম করে ফেলতেন। খাইয়ে টাইয়ে বেশ চেহারা ফিরিয়ে দিয়েছে, মোটা হয়েছেন ঠাকুর, অসুখ সেরে গিয়েছে। ভাত বেশি দেখলেই আতকে ওঠেন, তাই টিপে টিপে শুরু করে দেয় শারদা। 2 গ্রাস বেশি খান ঠাকুর, এটুকুই তার অন্তরের ক্ষুধা। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, রোগ জ্বালা না হয়, এর বেশি তার তো আর কিছু চাইবার নেই। এক এক সময় তার সামনে এসে ঠাকুর বলেন, দেখো তোমার হাতের রান্না খেয়ে আমার কেমন চেহারা ফিরেছে। শারদার চোখে তৃপ্তি রঞ্জন লাগে। জয়রাম বাটিতে
বাড়ুজ্যেদের ভিটের সামনে ডোবায় কুচকুচে কালো কচুর শাক হয়েছে। এক ভক্ত ছেলে তাই দেখে মনে মনে ভাবলে, কি বোকা এখানকার লোকগুলো, এমন এমন কচুর শাক খেতে জানে না। দু হাতে টেনে টেনে অনেক শাক তুললো সে, এক বোঝা পিঠে করে বয়ে নিয়ে গেল সে মার কাছে। কোথায় পেলি? জিজ্ঞাসা করলেন মা। বাড়ুজ্যদের ডোবায়। জলের শাক? ও তো খুব কুটকুটে, বোকা ছেলে। জেলো শাক যে কুটকুটে হয় জানো নি? এদেশের লোক কচু শাক খেতে জানে না, তাই না? লজ্জায় মাথা হেঁট করলো ছেলেটি। মাথা হেঁট করলে কি হবে, ছেলের পিঠ ফুলে ঢাক হয়েছে, দু হাতেরও সেই দশা। তখন মা তেল নিয়ে এসে মালিশ করতে বসলেন। ফোলা কুটকুটুনিকে ভয় করি নে মা, বললে ছেলে, কিন্তু আপনাকে যে বিব্রত হতে হয়েছে এই দুঃখ আমার যাবে না। মালিশ শেষ করে মা বললেন, তেলটা আগে শুকুক, এখনই যেন নাইতে যেও না, জল লাগলে আবার কুটকুট করবে। নিজের দু হাতে তেল মেখে মা বটি পেতে শাক কুটতে বসলেন। ওমা, রান্না হবে নাকি এই শাক? তোমার এত স্বাদ হয়েছে খেতে, দেখো না খেয়ে। খাবার সময় অনেকটা শাক দিলেন ছেলেকে, অতি চমৎকার স্বাদ, একটুও কুটকুট করছে না। মা বললেন, 3 বার তেঁতুল দিয়ে সেদ্ধ করে জল ফেলে নিংড়েছি, 4 বার এবার রেঁধে। যতদিন চন্দ্রমণি জীবিত ছিলেন ঠাকুর নগদে এসে খেয়েছেন। চন্দ্রমণি গত হলে ঠাকুর বললেন, আমি আমার ঘরে বসে খাবো। তাই সই। সারদা থালায় বাটিতে খাবার সাজিয়ে নিয়ে যায় ঠাকুরের ঘরে। সারা দিনমানে এই তার ঠাকুরকে একটু দেখা। ঘোমটা টেনে কাছে এসে বসে, এইটা ওটা ঘরোয়া কথা কয়, ঠাকুরের মনকে হালকা কথায় ভুলিয়ে রাখে, যাতে না ভাবের আবেশে সমাধিভূমিতে উঠে যান হঠাৎ। সারা দিনমানে এই তার ঠাকুরের সঙ্গে একটু কথা বলা। ঠাকুরকে খাইয়ে নবদখানায় ফিরে এসে পান সাজে সারদা। পান সাজবার সময় গান গায় গুনগুনিয়ে। নীলকণ্ঠের সেই গানটি তার বড় প্রিয়। ও প্রেম রত্নধন রাখতে হয় অতি যত্নে। কিন্তু কোত্থেকে সেদিন গোলাপের মা এসে সারদার হাত থেকে ভাতের থালা কেড়ে নিলেন। কেড়ে নিয়ে ধরে দিয়ে এলেন ঠাকুরের কাছে। হ্যাঁ না কিছু বলতে পারল না সারদা, ভাতের থালা ছেড়ে দিল। বড় শোকাতাপা মানুষ এই গোলাপ মা। চণ্ডী বলে একটি মেয়ে আছে, পাথুরে কাটায় ঠাকুর বাড়িতে বিয়ে দিয়েছিল। অকালে মরে গেল সেই মেয়ে। পাগলের মতো হয়ে গেল গোলাপ মা, পড়লো এসে ঠাকুরের পায়ে। সেই থেকে ঠাকুরের আশ্রিত। তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে, সারদাকে উপদেশ দিয়েছিলেন ঠাকুর। পেটে অন্ন করলে শোক কমে। হাতের লক্ষ্য হয়ে রয়েছে সারদার পাশে পাশে। সে যদি হাতের থেকে থালা তুলে নেয়, কি করতে পারে সারদা? কিন্তু এমন হবে কে জানতো। সেই থেকে গোলাপ মাই ভাতের থালা নিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে, দুবেলা খাওয়াচ্ছে পাশে বসে। সারাদিনে ওই একটু ঠাকুরকে দেখবার সুযোগ ছিল, ওই একটু পাশে বসবার, ঘরোয়া দুটি কথা কইবার। সে অধিকারটুকুও থেকে সে বঞ্চিত হলো। আরও একদিন অমনি অতর্কিতে তার হাতের থেকে থালা টেনে নিয়ে গিয়েছিল আরেক মেয়ে। ঠাকুরের ঘরে থালা হাতে ঢুকতে যাচ্ছে সারদা, কোত্থেকে সে মেয়ে এসে বলল, আমায় দাও না মা, আমি নিয়ে যাচ্ছি। তার প্রসারিত হাতে অমনি ছেড়ে দিল ভাতের থালা। ঠাকুরের সামনে ধরে দিয়ে পালিয়ে গেল মেয়ে। সারদা কাছে বসলো, মৃদু মৃদু হাওয়া করতে লাগলো। ঠাকুর বললেন, আমি খেতে পাচ্ছি না, জানো না ওকে? সারদা জানে মেয়েটা ভালো নয়, বললে, জানি, তবে আমার খাবার নিজে না এনে ওর হাতে দিলে কেন? ওর ছোঁয়া আমি খাই কি করে? আজকে খাও, সারদা মিনতি করে বলতে লাগলো। তবে বলো, আমার খাবার আর কোনো দিন আর কারোর হাতে দেবে না। ঠাকুর তর্জন করলেন, হাতের পাখাটি রেখে দিল এক পাশে। হাত জোর করল সারদা, বললে, সেটি আমি পারবো নি। কেউ আমার কাছে মা বলে চাইবে আর আমি তা দেব না, এমনটি হবনি কখনো। তুমি তো খালি আমার একলার ঠাকুর নও, তুমি সকলের। তবে তুমি যখন বলছো, তোমার খাবার আমিই নিজে আনবার চেষ্টা করব। ঠাকুর তখন খুশি হয়ে খেতে লাগলেন। হুই, সারদাকে তো আর ডাকছেন না ভাত আনতে। কি সহজেই এই সর্বশেষ অধিকারটুকুও হারিয়ে বসলো সারদা। তবু অভিযোগ নেই, কাতরতা নেই, বরং ভাবে, ঠাকুর কি আমার একলার? ঠাকুর শখ করলেন। এক বেলা নয়, দুবেলাই ভাত নিয়ে যায় গোলাপ মা। নিচ্ছে তো নিক, কিন্তু এমন জগৎজোড়া গল্প জুড়ে দিয়েছে, নবতে ফেরবার আর নাম নেই। সন্ধ্যায় গিয়ে ফিরতে ফিরতে সেই রাত 10টা। গোলাপ মা ফিরে এলে পরে খাবে সারদা। তার খাবার আগলে নবতের বারান্দায় বসে থাকতে। আজ আমরা শুনলাম জগজ্জননী মা সারদার
জীবনের কিছু কথা এবং কাহিনী। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। পরিবার, বন্ধু ও স্বজনদের শেয়ার করুন। বই পড়ুন, ইউটিউবের অন্যান্য চ্যানেলেও গল্প শুনুন। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বে ফিরে আসছি নতুন কোনো আরও আকর্ষণীয় ঘটনা এবং জীবন কথা নিয়ে। নমস্কার।